ইয়েস, ইয়েস বাংলাদেশ টিম, তোমরা করে দেখিয়েছো। রিপন মন্ডল করে দেখিয়েছে, বাঘের বাচ্চা রিপন মন্ডল করে দেখিয়েছে। হোয়াট এ বোলিং, একদম দুর্দান্ত। ইন্ডিয়াকে ফুল পথে পথে একদম হারিয়ে দিয়েছে। ইন্ডিয়ার দাদাবাবুরা বাংলাদেশের সাথে আর পেরে উঠছে না, না ফুটবলে না ক্রিকেটে। একদম হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। হোয়াট এ বল বাই রিপন মন্ডল, হোয়াট এ বল, দিল জিত লিয়া इसने। এমন বল করেছে সুপার ওভারে, এ গোটা ম্যাচের মধ্যে এমন বল করেছে, সুপার ওভারে এমন বল করেছে, একদম এগ্রেশন, সব কিছু দিয়ে একদম পারফেক্ট। হোয়াট এ বল বাই রিপন মন্ডল, হোয়াট এ সুপার ওভার। দুইটা বল করেছে সুপার ওভারে, দুইটাই উইকেট। সুপার ওভারে কোনো রান নাই। হোয়াট এ বল, গোটা ম্যাচ একদম বাংলাদেশের বাংলাদেশের ব্যাটিং এ, বোলিং এ, ফিল্ডিং এ, সব সব জায়গায় দুর্দান্ত। কিন্তু কোচের মাইন্ডসেটে আছে সমস্যা, এগুলো নিয়ে কথা বলছি, সাথে থাকুন। বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে প্রথমে কি করলো? ব্যাটিং এ নামলো। ব্যাটিং এ নামে কি করলো? ব্যাটিং এ নামে হাবিবুর রহমান সোহান আর জিশান আলম, দুর্দান্ত দুর্দান্ত পার্টনারশিপে দুজনই রান করেছে। হাবিবুর রহমান সোহান 46 বলে 65। এইটা হচ্ছে ভালো ব্যাটসম্যানের পরিচয়, ভালো ব্যাটসম্যানের পরিচয়। আমি বলেছিলাম যে এত লাফালাফি করবেন না হাবিবুর রহমান সোহানকে নিয়ে হংকং এর বিপক্ষে 100-এর পর। কিন্তু হাবিবুর রহমান সোহান ধীরে ধীরে তার প্রতিভার প্রমাণ দিচ্ছে, ভালো টিমের বিপক্ষে রান করে। ইন্ডিয়ার বিপক্ষে আজকে 50 মেরেছে, 45 বলে 65, 5টা ছক্কা মেরেছে, 3টা ফোর মেরেছে, স্ট্রাইক রেট হলো 141। দুর্দান্ত ব্যাটিং করেছে, এক কথায় দুর্দান্ত। জিশান আলম 14 বলে 26 রান করেছে, 2টা ছক্কা আর 2টা ফোর মেরে। কিন্তু তাদের পার্টনারশিপটা ছিল 43 রানের। দুর্দান্ত শুরু যেটা দরকার ছিল বাংলাদেশের, এই শুরু এই দুই ওপেনার বাংলাদেশের পক্ষে করে দিয়েছে। মানে ইন্ডিয়ান বোলারদেরকে সেট হতে দেয় নেই, যে কোনো ব্যাটসম্যান আসে ইন্ডিয়ান বোলারদেরকে সেট হতে দেয়। তারপরে জাওয়াদ আকবর এলো, জাওয়াদ আকবর আর আকবর আলী বাংলাদেশের ক্যাপ্টেন, আজকে কিছু করতে পারেনি। জাওয়াদ আকবরও কিছু করতে পারেনি, 19 বল খেলে মাত্র 13 রান নিয়েছে, কিন্তু ওই সময় ম্যাচটা সে ধরেছিল। আবু হায়দার এলো, ডাক মেরে গেল। এস এম মেহরাব, ওয়াহ, ছক্কাগুলো এক কথায়, মানে 6টা ছক্কা মেরেছে, 18 বলে 48 রান। এটা কিন্তু চারটিখানি কথা না যে 18 বলে 48 রান নিবে কোনো একটা ব্যাটসম্যান, তাও আবার ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়ার যে কোনো টিমই হোক, ইন্ডিয়ার বিপক্ষে 18 বলে 48 রান করেছে এস এম মেহরাব, 6টা ছক্কা মেরেছে, স্ট্রাইক রেট 266। ওয়াহ, মানে এই রানটার কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে এই শেষের দিকে। এই রানটার কারণে মাহিদুল ইসলাম অঙ্কন 1 রান করেছে, ইয়াসির আলী রাব্বি, আমাদের রাইজিং স্টার ইয়াসির আলী রাব্বি 9 বলে 17 রান করেছে। সব মিলিয়ে টোটাল বাংলাদেশের হলো 194, 195 এর টার্গেট দিয়েছে, যা একটা দুর্দান্ত দুর্দান্ত সুন্দর, মানে বিউটিফুল একটা স্কোর ছিল স্কোর কার্ডে। কিন্তু ইন্ডিয়ান এ টিমের প্লেয়ার যেগুলো সব আইপিএল খেলে, আইপিএল এর আড়িয়া আড়িয়া প্লেয়ার, হার্ড হিটার প্লেয়ার, তারা মাঠে নামলো, আসলো। নেমেই সূর্যবংশী আর প্রিয়াংশ আরিয়া যে একটা পার্টনারশিপ দিল, মনে করেছিলাম যে গেছে গা। 3 ওভার 4 বলে 53 রানে চলে গেছিল, তখন গেছে উইকেট। সূর্যবংশী করেছে 15 বলে 38 রান, 4টা ছক্কা 2টা ফোর। এ যদি মাঠে থাকতো তো একদম কোপায়া লাইতো। মাঠে থাকেনি। অবশেষে আব্দুল গফার সাকলাইন, যারা এখনো বাংলাদেশের দর্শকেরা চিনেই না ভালো মতো, আমি বলি আব্দুল গফার সাকলাইন হচ্ছে টেপ টেনিসের তারকা। টেপ টেনিসে ভালো করার পর সে কিন্তু এই লাইনে এসেছে। অনেক ভালো একটা বোলার, ইউনিক তার বোলিং স্টাইল, এই কারণে তাকে বাংলাদেশের সিলেক্টররা, টিম ম্যানেজমেন্ট সুযোগ সুযোগ করে দিয়েছে, আর সে সেই সুযোগটাকে প্রতি ম্যাচেই কাজে লাগিয়ে যাচ্ছে। তারপর প্রিয়াংশ আরিয়া 23 বলে 44 রান করেছে, 3টা ছক্কা 4টা ফোর। নামান ধীর করেছে 7 রান, জিতেশ শর্মা আর নেহাল অধীরা ম্যাচটা কিন্তু ধরেছিল, তারা ম্যাচটা ধরেছিল শেষ পর্যন্ত, তারা ম্যাচটাকে নিয়ে গেছিল। কিন্তু বাংলাদেশের বোলাররা এত এত ভালো বোলিং করেছে যে মানে বলার বাইরে। রিপন মন্ডল একদম আগুন আগুন বোলিং, 4 ওভার করেছে, 35 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। মেহরাব 4 ওভারে 35 রান দিয়েছে। জিশান আলম 1 ওভারে 14 রান দিয়েছে। আব্দুল গাফার সাকলাইন এই বোলারটা টেপ টেনিসের তারকা, কিন্তু আমাদের এখন হার্ড বলে চলে এসেছে। 4 ওভারে 26 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, একদম অসাধারণ বোলিং করেছে। আবু হায়দার রনি 3 ওভারে 44 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। রাকিবুল হাসান 4 ওভারে 39 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। দেখার বিষয় হলো যে 2 ওভারে 25 রান লাগতেছিল, ওই সময়
ওই সময় রিপন মন্ডল বোলিংয়ে এলো, দুর্দান্ত একটা ওভার করে গেল। তারপরে বোলিংয়ে এলো রাকিবুল, লাস্ট ওভারে 16 রান লাগতেছিল, ওই 16 রান ইন্ডিয়াকে নিতে দেয়নি। রান আউটও তারা মিস করে গেছে, বাংলাদেশ ক্রিকেট টিম রান আউটও সেখানে মিস করে গেছে, রান আউটটাও করতে পারে নাই, 3 রান নিয়ে নিয়েছে, সুপার ওভার হয়ে গেছে, ম্যাচ টাই। তো সুপার ওভার যেহেতু হয়েছে, তারপরে আমি মনে করলাম যে সুপার ওভার যেহেতু হয়েছে সেহেতু বাংলাদেশের ফেভার এখানে থাকবে না, ইন্ডিয়ার ফেভার বেশি। সুপার ওভার শুরু হলো, রিপন মন্ডল, ওয়াহ হোয়াট এ ইয়র্কার! প্রথম বলটাই যে ইয়র্কার দিয়েছে, ব্যাটসম্যান একদম বুঝতে পারে নাই, একদম খতম, বল্ট। দ্বিতীয় বলে আরেকজন এলো, ক্যাচ আউট হয়ে চলে গেল, মানে ইন্ডিয়া 2-0 রানে, 2টা উইকেট, 0 রান, মানে একটা রানও ইন্ডিয়া সুপার ওভারে করতে পারে না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা ম্যাচের সর্বোচ্চ যে দুজন স্কোরার তাদেরকে ব্যাটিং করতে পাঠায়নি, সূর্যবংশী আর প্রিয়াংশ আরিয়াকে তারা ব্যাটিং করতে পাঠায়নি সুপার ওভারে, মানে একটা অবাক করার বিষয় ছিল। যাই হোক, তাদের ম্যানেজমেন্টের ব্যাপার। সুপার ওভারে ইন্ডিয়া একটা রানও করতে পারে নাই, 2টা উইকেট হারিয়ে গেছে। বাংলাদেশ যদি সুপার ওভারটা হেরাও যায়, তাও আরেকটা সুপার ওভার হবে এমন। বাংলাদেশ এলো, মানে প্রথমে হতাশ করে দিল, সুপার ওভারে ইয়াসির আলী রাব্বিকে দেখে হতাশ হয়ে গেলাম, কি হলো, হ্যাঁ তো অঘটন ঘটায় লাগবে, কিছু একটা হয়ে যাবে। আসলো, ঠিকই আউট হয়ে গেল, ইয়াসির আলী রাব্বি ঠিকই আউট হয়ে গেল, প্রথম বলে আউট, মানে সবারই বুক এমন করতেছে। ইয়াসির আলী রাব্বি আউট হয়ে যাওয়ার পর ক্যাপ্টেন এলো আর ওয়াইড দিয়ে দিল বোলার, বাংলাদেশ ম্যাচটা জিতে গেল একদম। মানে এখন ইন্ডিয়ার যে কুফাটা বাংলাদেশের সাথে চলতেছে, সব টিমের সাথে ইন্ডিয়ান টিম এখন জিততে পারতেছে না, আর বাংলাদেশ সব জায়গায় সেরা, বাঘের মতো পারফরমেন্স করে যাচ্ছে। বাংলাদেশ টিম ফাইনালের জন্য শুভকামনা, বাংলাদেশ টিম ইনশাল্লাহ ফাইনাল আমরা জিতবো, হয় পাকিস্তান নাহলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হবে, আর বাংলাদেশ থাকবে সবার উপরে টপে ইনশাল্লাহ। আরেকটা এশিয়া কাপ আমাদের রাইজিং স্টাররা নিতে চলেছে ইনশাল্লাহ।